সো দেখো, যদি মনে হয় যে তোমরা এরকমভাবে খোলা রাখতে পারো, আর যদি মনে হয় যে না এতটা খোলা রাখবে না, তাহলে একদম শর্ট টাইপের টপ করলে কি করবে, এখানে একটা পিন আপ করে নিতে পারো, বা যেহেতু আমার কাছে কোনো এই মুহূর্তে পিন নেই, আমি এটাকে এরকমভাবে গুঁজে নিতে পারি, তাতেও কিন্তু বেশ ভালো লাগছে। যে কোনো সিভলেস ব্লাউজ বা ব্রালেটের উপর, আমি তো স্কার্টের সাথে ব্রালেট পরতে ভীষণ ভালোবাসি, সেই কারণে আমি ব্রালেটের উপরেই বেশি প্রেশার দিই, যে ব্রালেটটা পরবে ভীষণ ভালো লাগে, ভীষণ স্মার্ট লাগে দেখতে ব্রালেট পরলে। যদি তুমি ক্যারি করতে পারো, তা ব্রালেটের থেকে ভালো ড্রেস আর কিছু হয় না। ও যে আবার প্রশ্ন আসবে কে কী বললো, কে কী ভাবলো, কারণ মুখ তুমি আটকাতে পারবে না, কারণ মানসিকতা পাল্টাতে পারবে না। দেখো, একটা ভালো স্কুল থেকে যখন কোনো স্টুডেন্ট পাস আউট হয়, তার মধ্যে একটা ব্র্যান্ড, কি বলবো, তার একটা স্কুলের ব্র্যান্ড নেম থাকে। কেন বাবা মায়েরা চেষ্টা করে একটা ভালো স্কুল থেকে ছেলেমেয়েদের পড়ানোর জন্য? কেননা কাউন্সিলের কাছে স্কুলগুলোর একটা ভালো রেপুটেশন আছে। দেখবে ভালো স্কুলে ছেলেমেয়েরা কখনো ফেল করে না, বোর্ড এক্সামের কথা বলছি, ছেলেমেয়েরা কখনো ফেল করে না, তার কারণ হচ্ছে এটাই। তো ভালো স্কুল থেকে যেই স্টুডেন্টটা পাস আউট হলো, একটা নর্মাল স্কুল থেকে কোনো স্টুডেন্ট পাস আউট হলো, দুটো স্টুডেন্টের মধ্যে তো ডিফারেন্স থাকবে না? সেরকম লোকের মানসিকতার ডিপেন্ড করে সে কোন পরিবেশে আছে আর তার আপব্রিঙ্গিং কোন ফ্যামিলিতে হয়েছে। সো ওটা তুমি কোনোভাবেই বন্ধ করতে পারবে না। হ্যাঁ, ওটা হচ্ছে মানুষের জিনগত সমস্যা আর কি, জিনের প্রবলেম। তো যাই হোক, এই যে আমি আজকে বেল্টটা একটু এরকমভাবে বেঁধেছি, দেখা যাচ্ছে, কেননা স্কার্টটাকে একটু ফোল্ড করে আমার করতে হয়েছে, তো যে কারণে পুরোটা র্যাপ করে করলে হয়তো এরকম আসতো না। তো যাই হোক, কীরকম লাগছে সেটা বলবে। কোন স্কার্টের সাথে ভালো লাগলো, ব্রালেট আর জ্যাকেটটা একই ছিল, কোন স্কার্টের সাথে ভালো লাগলো সেটাও তোমরা বলবে। অ্যান্ড কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য